জাতীয় সংসদের এলডি হলে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহিলা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মাহিলা, আজ তো জাতীয় সংসদের এলডি হলে সংলাপ হওয়ার কথা রয়েছে, তো আজকের এই সংলাপের বিষয়ে সবশেষ তথ্য আপনার কাছে কি আছে, বিস্তারিত আমাদের জানান। জি রোমানা, আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন জাতীয় সংসদ ভবনের এলডি হলের বাহিরে। বেলা 1টা বাজে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম এই এলডি হলে এসেছে এবং তারা তাদের প্রস্তাব পেশ করেছেন। তারপরে তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সেখানে সালাউদ্দিন আহমেদ যেটি জানিয়েছেন তার মধ্যে প্রশাসনের প্রায় সবগুলোর মধ্যেই একমত প্রকাশ করেছে। একটির মধ্যে তাদের একদমই মতামত নেই। দুদক সংক্রান্ত যে প্রস্তাবনা রয়েছে সেখানেও তারা বেশ কয়েকটি মতে একমত রয়েছে। তার মধ্যে 11টির মতো প্রস্তাবে তারা প্রায় 7-8টির মতো তাদের মন্তব্য রয়েছে। একটির মধ্যে একদমই তাদের মতামত নেই। কিন্তু এর মধ্যে নির্বাচন সংক্রান্ত যেই প্রস্তাবটি তাদের মধ্যে রয়েছে সেখানে তারা বলছেন তাদের সংবিধানে সংক্রান্ত কিছু বিষয়ে প্রস্তাবনা দিয়েছে, যেখানে তাদের শুধুমাত্র হ্যাঁ বা নার মধ্যে তাদের মতামত জানতে চেয়েছে। সেই ক্ষেত্রে বিএনপির ভিন্ন মত রয়েছে। তাই বিএনপি এই বিষয়টিকে নিয়ে একদমই একমত প্রকাশ করেনি। তারা বলছে যে সংবিধান সংক্রান্ত যেই প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো প্রায় অনেকটাই রিমাইন্ডের মতো, 24-এর অভ্যুত্থানের সাথে 71-এর অভ্যুত্থানের তুলনা করার মতো। তো সেই ক্ষেত্রে বিএনপির কিছু মত পার্থক্য রয়েছে। তবে বিএনপি আশা প্রকাশ করেছে যে আলোচনার মাধ্যমে তারা বাকি যেই ভিন্ন মতটা রয়েছে সেই ভিন্ন মতে একমত হতে পারবে। তো এই ছিল রোমানা, এই মুহূর্তে সালাউদ্দিন আহমেদ এই বিষয়গুলি আমাদেরকে জানিয়ে গেছেন। এলডি হল থেকে এটাই ছিল আমার কাছে এখনকার মতো তথ্য। রোমানা। মাহিলা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদের এলডি হলে আজ যে সংলাপ হওয়ার কথা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম।